না না, মিছিল শব্দটার জায়গায় আমার একটু আপত্তি আছে। একটা লোক আপনি এসে বলছেন কাউন্টারের বাইরে, স্ট্যান্ডের বাইরে শুনেছেন, আপনি চেয়েছেন, ওই লোকটা তো যিনি চাচ্ছেন এই সেক্টরের সাথে জড়িত নাও হতে পারে, বিচ্ছিন্ন একজন মানুষ হতে পারে তো এই জন্য এইটাকে আমলে নিলে যেটা হয় একটা প্যানিক তৈরি হয়। যদি কেউ চেয়ে থাকেন তাকে ধরেন, ফাইন্ড আউট করেন, তাকে বাস স্ট্যান্ডে নিয়ে যান, ভাই আপনার কাউন্টার কোনটা, আপনি কোন বাসের এমপ্লয়, আপনার কার্ডটা একটু দেখুন। এইভাবে বলাটা এই ম্যাসিভ গ্যাদারিংয়ের মধ্যে ঠিক হবে না। এরকম অনেক সুযোগ সন্ধানী প্যানিক তৈরি করা লোক আছে, অর্থাৎ সেটা আমলে নেওয়া সাংবাদিকতার জায়গা থেকে ঠিক হবে কিনা আপনি জাস্টিফাই করুন। না না, মিছিল শব্দটার জায়গায় আমার একটু আপত্তি আছে। দুর্ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে, দুর্ঘটনা কাম্য নয়, কিন্তু আপনাকে এটা জানেন যে প্রতিদিন প্রায় 1.5 লাখের মতো গাড়ি চলাচল করছে সব রুটে যদি বলেন। তো এই প্রতিদিন 1.5 লাখের মতো গাড়ি যখন চলাচল করে, কোনো সময় অনাকাঙ্ক্ষিতভাবে 2-1টা দুর্ঘটনা ঘটেছে। আমাদের বছরে কিন্তু এটা সত্য যে 4,000-এর মতো লোক সড়ক দুর্ঘটনায় বছরের ডিপার্চার হয়। তো প্রতিদিন ওভাবে যদি যান তা দেখবেন যে একটা নির্দিষ্ট সংখ্যক লোক আমাদের সড়ক দুর্ঘটনা মারা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে। তো এটা রোধ করার জন্য চেষ্টা আছে। কোনো সময় ত্রুটিপূর্ণ যান অথবা ড্রাইভারের ভুল অথবা যাত্রীর অসচেতনতা এর জন্য দায় হয়ে যায়। তো আমরা মূলত দুর্ঘটনা কাঙ্ক্ষিত না, তো আবার চলার পথে দুর্ঘটনা কোনো সময় কাঙ্ক্ষিত না হলেও ঘটে যায়। এটা রোধ করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য আমাদের চেষ্টা আছে। তবে যাত্রী, মালিক এবং ড্রাইভারদের সচেতনতা খুব জরুরি। আমরা আশা করি যে ড্রাইভাররা সতর্ক হয়ে গাড়ি চালাবেন, প্রশিক্ষণপ্রাপ্ত হবে, দক্ষ হবে, তাদেরকেই নিয়োগ দেবেন বাস মালিকরা অথবা গাড়ির মালিকরা। অ্যাট দ্য সেম টাইম গাড়িটা যাতে ফিটনেসযুক্ত হয় সেই গাড়ি তারা চালাবেন। এর থেকে আমরা নিয়ন্ত্রণ করার জন্য যা করার